বন্ধুরা দেখো, দেখতে তো পেলে কেমন বৃষ্টি, এত বৃষ্টি বাপরে বাপ। আর আওয়াজ কি কিছু কথা শোনা যাচ্ছে না, অনেক বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। ভিডিওটা দেখার জন্য একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, তো কেউ স্কিপ করো না। তো চলো এখন রান্না করব। আজকে হলো শনিবার, তো শনিবারে তো আমি নিরামিষ খাই, তার জন্য পনির বানাবো। আলু আর পনির দিয়ে নিরামিষ সবজি বানাবো একটা। আর অনেক বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি তখন আওয়াজ দিতে পারিনি, আওয়াজগুলো একদমই বোঝা যায় না, তার জন্য আমি ভয়েসগুলো পরে আবার দিচ্ছি। তো দেখো আলুগুলো তো কাটা হয়ে গেছে, আর ওইদিকে দেখো জালনা দিয়ে আমি অল্প দেখিয়ে দিচ্ছি, বৃষ্টি পড়ছে তো তার জন্য আওয়াজটা বন্ধ করে দিয়েছি আমি। আর আলুগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়েই এসেছে, আর অল্প হলে নামিয়ে নেব। তো আলুগুলো হয়ে গেলে তারপরে আমি পনিরগুলো ভেজে নেব। আর এখানে দেখো অল্প আলু ভাজি কেটেছি, আর পনিরগুলো ঢেলে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো পনিরগুলো ভাজা হয়ে গেলে তারপরে করব আলু ভাজিটা। অল্প আলু ভাজি, তোমরা ভাববে অল্প অল্প, আমি তো একাই থাকি বলছি তোমাদেরকে ভিডিওতে। তোমাদের দাদা ভাই অন্য জায়গায় কাজে চলে গেছে। তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখন পনিরগুলো দিয়ে দেব। গরম হয়ে গেছে তেলটা, পনিরগুলো দিয়ে দিয়েছি। তো পনিরগুলো ভাজা হলে তারপরে বললামই তো আলু ভাজিটা করে নেব। দেখো পনিরগুলো ভাজা হয়েই গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন পনিরগুলো আমি নামিয়ে নেব, নামিয়ে তারপর পাঁচফোড়ন সম্বাস দিয়ে ফোড়ন দিয়ে আমি আলু ভাজিটা করে নেব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি ওইদিকে। আর কেউ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে করে দেখবে না, আমার ওয়াচ টাইম তো বাড়ছেই না, অনেক ওয়াচ টাইম কম আছে এখনও, ভিডিওগুলো ভিউজও হয় না। তোমাদেরকে আমার ভিডিওগুলো ভালো লাগে না, তার জন্য ভিউজ হয় না। তো দেখো আমার আলু ভাজিও হয়ে গেছে, এখন পনিরটা বসিয়ে দেব। এখানে মশলাটা আমি আগে ভেজে নিচ্ছি, মশলাটা ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে দিলে অল্প ভাজা ভাজা হলে তারপরে দেব ঝোল। এত ঝোলও দেবো না, এত মাখা মাখাও করবো না, কারণ দুবার খাবো, একার জন্য বারবার তো রান্না করি না, তার জন্য একবারই রান্না করে রেখে দিই। দেখো আলুগুলো দেওয়া হয়ে গেছে, এখন আলুগুলো অল্প ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে অল্প ঝোল দিয়ে দেব। দেখো সবজি আলুগুলোর কালারটা কি সুন্দর এসেছে, তাই না? এখানে আমি দিয়েছি তিনটে লঙ্কা, শুকনো লঙ্কা বেটে দিয়েছি, জিরা দিয়েছি, আদা দিয়েছি। তো এগুলোই বেটে দিয়েছি মশলা। আর একটা টমেটো দিয়েছিলাম, কারণ আমি টমেটো খেতেও ভালোবাসি। অল্প টমেটো ওইভাবে কেটে দিয়েছি, আর অল্প বেটে দিয়েছিলাম, তার জন্য লাল হয়েছে, না হলে লাল হতো না। তো দেখো আমি সবজিতে ঝোল দিয়ে দিয়েছি, এত তো ঝোল দিয়েছি, তখন এতটা ঝোল তো থাকবে না, অল্প তো শুকিয়ে যাবে। তো সবজির কালারটা তোমরা বলো কেমন হয়েছে। আর আমি তো পরে ভয়েসটা দিয়েছি, আর খেতে আমার অনেক ভালো লেগেছে, অনেক টেস্টি হয়েছিল। আর আমি পনির ভালোবাসি, বিয়ের আগে এত পনির ভালোবাসিনি, এখন পনির খেতে খেতে আমার এখন পনির ভালোই লাগে। তো নিরামিষ খাই, সোমবার আর শনিবার দুটোবার নিরামিষ খেতে লাগে, তাই না? দেখো সবজিটা আমার হয়ে এসেছে, কি সুন্দর করে উতলাচ্ছে, তাই না? দেখো। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমি জানি না,
যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে। আর যারা যারা আমাকে নতুন বন্ধু করবে সবাই আমার কমিউনিটিতে কিছু লিখে যাবে, তাহলে আমি 24 ঘন্টা পর তোমাদের পরিবারেও চলে যেতে সুবিধা হবে, তাই না? তাই বলে দিলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে। আর ওইদিকে তো দেখলেই অল্প ভাতও বসিয়ে দিয়েছি একার জন্য, আর এত বড় হাঁড়িতে ভাত বসাইনি, এটা সসপ্যানটাতেই ভাত বসিয়েছি। আর সবজি ওইদিকে আমি এখন গ্যাসটা নিভিয়ে দেব। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করব না, কারণ এত বড় ভিডিও কেউ দেখতে চায় না, অনেকের এই প্রবলেম হয়, তার জন্য আমি ছোট ভিডিও করি।